আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আজ যখন আমি ওকে এত অসহায় অবস্থায় দেখলাম, তখন আমি একথা অনুধাবন করলাম যে আমারই জন্যে আমার বীর, মহান আর ধর্মপ্রাণ পিতা এত দুঃখী। আমি আমার কর্তব্য সুনিশ্চিত করতে এক মুহূর্ত দেরি করিনি, কারণ পুত্র হওয়ার দরুন আমার একটি কর্তব্য আছে যে আমি সেই কাজই করব যাতে ওর সত্য, ওর ধর্ম, ওর প্রতিজ্ঞার কোনো ক্ষতি না হয়, বরং ওর কীর্তি বাড়ে, ওর যশহানি না হয়। লক্ষণ, পিতৃদেবের মতন পিতা লোকে বড় ভাগ্য করলে পায়, কিন্তু যদি কারোর পিতা দুরাচারীও হয়, যদি সমাজ তাকে পরিত্যাগও করে, তবু পুত্রের ধর্ম হলো যেন সে তার পিতাকে ভগবানের ন্যায় পূজা করে, কারণ পিতা মনুষ্যের প্রাণদাতা হন। লক্ষণ, যে পিতাকে ভক্তি করে না, দেবতা তো কি, স্বয়ং ভগবানও তার পূজার অর্ঘ্য গ্রহণ করেন না। সংসারে এমন বহু অদ্ভুত ব্যাপার ঘটতে থাকে যা মনুষ্য বুঝতে পারে না। অকস্মাৎ একদিন ভূকম্পন হয় যা মনুষ্যের জীবন ওলট পালট করে দেয়। এ অবস্থায় অন্য কাউকে দোষ দেওয়া উচিত নয়, তাকে দৈব মনে করে, নিজের ভবিতব্য মনে করে স্বীকার করে নেওয়া উচিত। আর যা কিছু ঘটছে তা নিয়তির জন্যই ঘটছে, সেই অমোঘ নিয়তি যা মাতা কৈকেয়ীর ন্যায় সতী সাধ্বী আর পুণ্যশীলা স্ত্রীকে এহেন বুদ্ধি দিয়েছে। এটাই নিয়তি হলে আমি নিয়তির কাছে হারতে চাই না। বীরত্বের পরীক্ষা এহেন আপদকালেই হয়। আপদকাল এলে কেবলমাত্র বীরত্বের পরীক্ষাই হয় না, মনুষ্যের ধর্মের পরীক্ষাও হয়। যখন শ্রীরামচন্দ্র পিতার প্রতিজ্ঞা পালনের জন্য বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন পতিব্রতা সীতা দেবীও তার পতিকে অনুসরণ করে তার সাথে বনে যাওয়ার জন্য তৈরি হলেন। লক্ষণও শ্রীরামকে ছাড়া অযোধ্যায় থাকতে রাজি হলেন না, আর তিনজন গৈরিক বস্ত্র ধারণ করে রাজপ্রাসাদ থেকে বনের পথে চললেন। সহন কেউ করে কেমনে এমন আঘাত অশেষ, পিতারি আদেশে পুত্র ধরে যোগীর বেশ। পিতা পরমেশ্বর, আমাদের আশীর্বাদ করে বিদায় দিন। আশীর্বাদ করার মতো অধিকার আর নেই দশরথের। এমন পিতা না কোনো কালে হয়েছে, আর না হবে। আপনি শোক করবেন না পিতা, আপনার ন্যায় আদর্শ রাজা আর ধর্মপালক পিতার জন্য আমরা গর্বিত থাকব।